আলহামদুলিল্লাহ, আজ মাহে রমজানের আগের দিন অথবা রাত্রে গড়ের সামনে দাঁড়িয়ে যদি আপনারা আল্লাহ তাআলার এই দুটি শক্তিশালী নাম যদি আপনারা ৩৩ বার পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দান করবেন যা গড়ে রাখার জন্য জায়গা খুঁজে পাবেন না। আল্লাহর কসম করে বলছি, আপনার জীবনে কখনোই দারিদ্রতা, অভাব, অনটন আসবে না, কখনো বিপদ আপদ আসবে না। আপনার দারিদ্রতা থাকলে আল্লাহ তাআলা দূর করবেন এবং অল্প দিনে ধনী সম্পদশালী বানিয়ে দেবেন। আমলটি বহুবার পরীক্ষিত, আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি এই আমল করে। তাই বলছি, টেনে ভিডিও দেখলে কোথাও কোনো পয়েন্ট মিস হলে কাছে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ, মাহে রমজান আমাদের সামনে চলে এসেছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই মাহে রমজানের যথাযথ গুরুত্ব যেন আমরা মেনে চলতে পারি। এই মাহে রমজান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রমজান মাসে আমরা আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা করে নেওয়ার চেষ্টা করব। কারণ অনেক সময় এই গুনাহের কারণেই আমাদের রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংকীর্ণ করে দেন। আল্লাহর কসম করে বলতে পারি ভাই, আপনি যদি এই মাহে রমজানে আল্লাহ তাআলার কাছে দোয়া করে আপনার জীবনের সমস্ত দোয়া করে আল্লাহ তাআলার কাছ থেকে সমস্ত গুনাহ ক্ষমা করে নেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ তো ক্ষমা করবেন, আপনাকে ধন সম্পদ দিয়ে ভরিয়ে দেবেন। আপনারা সূরা নূহ আয়াত নাম্বার 12 যাচাই করে দেখতে পারেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, আল্লাহ তাআলার কাছে তওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ধন সম্পদ এতটাই বাড়িয়ে দেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি। আপনারা যদি অভাবে থাকেন, ইতিমধ্যে দারিদ্রতার মধ্যে থাকেন, বিপদে থাকেন, যে কোনো সমস্যাতেই থাকেন না কেন, আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না। আমলটি বহুবার পরীক্ষিত। আল্লাহ তাআলার কাছে যত চাইবেন তিনি তত খুশি হন, না চাইলে তিনি রাগান্বিত হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। কিন্তু আমি আপনি আজ আল্লাহ তাআলার কাছে চাই না, আল্লাহ তাআলার কাছে দোয়া করি না, যার কারণে আল্লাহ তাআলাও আমাদের চাওয়া পাওয়া পূরণ করেন না। বা অনেকে আমরা চাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কিন্তু অনেকের মনের আশাগুলো পূরণ হয় না। তার মধ্যে কিছু কারণ রয়েছে যে আমাদের মধ্যে অনেকে আছেন সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে দোয়া করতে জানেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দুহাত তুলেন, তার নিয়ম এবং শর্ত যদি ঠিক থাকে, সে ব্যক্তি দোয়া করতে দেরি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দুই হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের কখনোই খালি হাতে ফেরত দেন না, তিনি লজ্জাবোধ করেন। কিন্তু আফসোস, আমি আর আপনি ভালো করে চাওয়ার মতো চাইতে পারি না। তাই তো আমি আপনি চেয়েও আল্লাহ তাআলার কাছে কোনো কিছু পাচ্ছি না। আমি আপনি যদি আল্লাহ তাআলার কাছে চাই, যত অভাব, যত দারিদ্রতাই থাকুক, মনের যত কঠিন আশাই থাকুক না কেন, আল্লাহ তাআলা সেই আশাগুলো পূরণ করে দেবেন। আমলটি বহুবার পরীক্ষিত। আর মাহে রমজান আমাদের সামনে, আজ মাহে রমজানের আগের দিন। ঘরের সামনে দাঁড়াবেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ঘরের যত বালা মুসিবত, অভাব অনটন আছে, আল্লাহ তাআলা তা দূর করে দেবেন। কিন্তু অনেকে সঠিকভাবে দোয়া করতে জানেন না। তাই এখন বলছি, এই আমলটির সঠিক নিয়মটা জেনে নিন, তারপর আল্লাহ তাআলার কাছে দু হাত তুলে দোয়া করুন, তারপর ফলাফলটি চোখেই দেখতে পারবেন। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে উত্তম রূপে ওযু করে আসতে হবে। তার আগে আপনাদেরকে বলে রাখতে চাই, আপনারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা তার বান্দার অভাব অনটন এমনিতে দূর করে দেন। কখনো তার রিজিকের যে একটা টেনশন থাকে, তা আল্লাহ তাআলা দেবেন না, রিজিক আল্লাহ তাআলা কুদরতিভাবে ব্যবস্থা করবেন। তো আপনার উত্তম রূপে ওযু করে এসে ঘরের সামনে দাঁড়িয়ে আপনারা পড়বেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলো আপনারা 100 বার করে পড়ে নেবেন। তারপর আপনারা অবশ্যই
ইস্তিগফার পড়বেন। ইস্তিগফারের এত ফজিলত রয়েছে যা বর্ণনা করে শেষ করতে পারবো না। আপনারা আবু দাউদের হাদিস নাম্বার 1518, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়বে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা দোয়া করবে, আল্লাহ সুবহানাহু তাআলা ওই ব্যক্তির সংসারে স্টিল নাও এখন যদি কোনো অভাব, অনটন, দারিদ্রতা, বিপদ আপদ থেকে থাকে, আল্লাহ তাআলা কুদরতিভাবে তা দূর করে দেবেন এবং ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি। আল্লাহ সুবহানাহু তাআলার ওই ব্যক্তির অভাব অনটন এমনভাবে দূর করবেন এবং আল্লাহ সুবহানাহু তাআলা ওই ব্যক্তিকে এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করবেন এবং ওই ব্যক্তি যদি দুনিয়াতে এমন কোনো বিপদে পড়ে যে বিপদ থেকে উদ্ধার হতে কোনো পথ বা কোনো পদ্ধতি খুঁজে পায় না, আল্লাহ তাআলা কুদরতিভাবে ওই ব্যক্তিকে এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য ব্যবস্থা করবেন। তো অনেকেই ইস্তিগফার ভুলভাবে পড়েন, আস্তাগফিরুল্লাহ 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 এভাবে পড়েন, এভাবে উচ্চারণ হবে না। আপনারা পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এভাবে আপনারা 21 বার ইস্তিগফার পড়ে নেবেন। তারপর আপনারা একবার আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি যদি 5 ওয়াক্ত নামাজের পর পড়েন, আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে যাবেন। মৃত্যুবরণ হচ্ছে না বিধায় আপনি জান্নাতে যাচ্ছেন না। তো আপনারা যারা পারেন আমার সাথে সাথে পড়তে পারেন, সমস্যা নেই, শুনলে হবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখযুহু সিনআতু ওয়া লা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইয়্যিম মিন ইলমি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপর আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়বেন, কারণ যাদের দোয়া কবুল হচ্ছে না হয়তো আপনারা দুরূদ শরীফ পড়ছেন না, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো আপনারা অবশ্যই দুরূদ শরীফ পড়বেন। যারা পারেন না শুনতে পারেন, পড়লে আমার সাথে সাথে পড়লে হবে এবং শুনলে হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনারা অবশ্যই যারা ঋণগ্রস্ত আছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, অপরাধ হয়ে গেছেন, এই দোয়াটি আপনারা 7 বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবার পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর আল্লাহ তাআলার এই দুটি শক্তিশালী নাম পড়বেন। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করেন, ইনশাআল্লাহ আপনাদের মনের আশা পূরণ হবেই। তো আল্লাহ সুবহানাহু তাআলার প্রথম শক্তিশালী নামটি হচ্ছে ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু। এটাকে ইসমে আজম বলা হয়। আর ইসমে আজম পরে যখন কেউ আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চাওয়া পাওয়া পূরণ করেন এবং তার চাওয়া পাওয়া কখনোই অপূর্ণতা রাখেন না। তারপরে হচ্ছে আল্লাহ তাআলার শক্তিশালী নামটি পড়বেন ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু। তারপর 2 হাত তুলে কায়মনুবাক্যে কান্নাকাটি করে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আল্লাহর কসম করে বলছি, আপনার চাওয়া পাওয়া পূর্ণ হবে, মনের আশা পূর্ণ হবে। আল্লাহ তাআলার কাছে যে নিয়তে দোয়া করেন সেই নিয়তে কবুল হবে। আমলটি বহুবার পরীক্ষিত।